সীমাসাগর ব্লকে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আজকে নিয়ে এসেছি ধনেপাতা দিয়ে কাতলা মাছের কালিয়া। ধনেপাতা দিয়ে না, ধনেপাতার আচার দিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো কেমন করে বানাচ্ছি। কেউ ক্লিপ করবে না, তাহলে মাছের রেসিপিটা বুঝতে পারবে না। তো আমি নুন, হলুদ আর লেবু দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, মানে আধা কাঁচা করে রাখবো, বেশি কড়া করব না। তো মাছটা ভাজা হোক, আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এদিকে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। তো এটা আমি মিক্সি করে নিয়েছি। মিক্সি হতে হতে আর এদিকে দেখে নাও ধনেপাতার আচারটা, যেটা দিয়ে আমি মাছটায় কালিয়াটা তৈরি করব। এখানে আমি যা যা দিয়েছি তোমরা এর আগে আমি ধনেপাতার আচারের যে ভিডিওটা দিয়েছি ওইখানে দেখলেই বুঝতে পারবে ধনেপাতার আচারটা কি দিয়ে বানানো হয়েছে। সেই আচারটা দিয়েই আমি ধনেপাতার কালিয়াটা তৈরি করব, মাছের কালিয়াটা তৈরি করব। তো মাছগুলোকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো মাছগুলো আধা ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে যেই তেলটা আছে আমি সেই তেলে রান্না করব। দেখো এলাচ আর লবঙ্গ আর দালচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেল এইটা গরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি দেখো মশলাগুলোকে, যেই মশলাগুলোকে আমি বেটে রেখেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ বাটা। মশলাগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নেবো। আর তারপরে দিয়ে দিলাম হলুদ। তোমরা আন্দাজ মতন হলুদ দিয়ে দেবে। শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কা, কিন্তু এটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে ঝালটা দেবে। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাবে যেন কাঁচা মশলাটার গন্ধটা না থাকে। কষাতে কষানো মানে কষাতে কষাতে দেখবে মানে মশলার মধ্যে তেল ছেড়ে দেবে। আমি স্বাদ মতন দিয়ে দিলাম নুন। এটা কষাতে কষাতে দেখবে ভালো তেল বা তেল তেল বেরোবে আর সেন্টও বেরোবে। তো আর স্বাদ মতন দিয়ে দিলাম চিনি। তো এগুলোকে দিয়ে ভালো করে একটু কষাবে। আর চিনি দিলে যেন ভালো কালার হয় আর স্বাদও আসে চিনিতে। এর জন্য আমি সব তরকারিতে একটু করে চিনি খাই। চিনি দিয়ে দিলাম। এবার দেওয়ার পালা হলো ধনেপাতার আচার। তো আমি আরেকটুখানি কষিয়ে নিচ্ছি জল দিয়ে। এরপরে আমি দিয়ে দেবো ধনেপাতার আচারটা। দেখো কষানোটা হয়ে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এই দেখো এই ধনেপাতার আচারটা আমি দিয়ে দিলাম। এই এটা দেওয়ার পরে দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, সবুজ সবুজ কালার চলে আসবে তরকারিটার কালার, কারণ ধনেপাতার কালারটা নিয়ে চলে আসবে তরকারিটার মধ্যে। গ্রেভিটার মধ্যে ধনেপাতার পুরো কালারটা চলে এসছে। আর ধনেপাতায় আচার দিয়ে তোমরা এই মাছটা বানিয়ে দেখবে, খুব স্বাদ আর খুব সুন্দর খেতে হয়। এটা একটা নতুন একটা জিনিস, তোমরা মানে খাবে, করে খাবে, নতুনভাবে স্বাদ পাবে এই তরকারিটার। পুরো ফ্লেভারটাই ধনেপাতার আসবে। দেখো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রেখে দেবো 5-6 মিনিটের জন্য, কারণ এর মধ্যে বেশি আলু টালু দেওয়া হয়নি, এই জন্য বেশিক্ষণ লাগবে না ফোটানোর জন্য। এটা ঢেকে রেখে দেবো আমি 5-6 মিনিটের জন্য। দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটাও আর তরকারিটাও, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, গ্রিন কালার চলে এসছে। তো আমার তরকারিটা পুরো কমপ্লিট। তোমরা এইভাবে করে দেখো, খুবই সুন্দর লাগবে, খুবই স্বাদ লাগবে, খুবই নতুনভাবে একটা তরকারি মানে টেস্ট পাবে তোমরা। তো তরকারি দেখো আমি ঢেলে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তরকারিটা। কাতলা মাছের ধনেপাতা
আচার। তো এইভাবে করে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।